প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.1 আমরা যেই গত পর্বে তোমাদেরকে আরও কয়েকটি অঙ্ক দেখিয়েছিলাম, চতুর্থ পর্বে তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক দেখিয়েছিলাম। আজকে আমার এই নবম অধ্যায়ের পঞ্চম পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকেও তোমাদের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখাবো। আশা করি তোমরা আমার সাথে থাকবে। আশা করি তোমরা আমার ভিডিওগুলো প্রত্যেকটি দেখছো, ভালো করে বোঝার চেষ্টা করছো। যদি সবার কাছে ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট দিয়ে জানিয়ে দেবা, এবং আমার চ্যানেলটির যে সকল ভিডিও আমি তোমাদের সামনে আপলোড করি সেগুলো পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে ক্লিক করে দিবা। তাহলেই তোমরা আমার ভিডিওটি তোমাদের কাছে খুব দ্রুত পেয়ে যাবা। তাহলে চলো আজকে আমরা আমাদের যে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো তোমাদের, সেগুলো নিয়ে আলোচনা করি। প্রথমেই আমরা তোমাদেরকে বইয়ের 21 নম্বর অঙ্কটা করাবো। 21 নম্বর অঙ্কটা দেওয়া আছে, দেখো বলছে যে আমার প্রশ্নতে বলা আছে cos a প্লাস sin a সমান √2 cos a। এই হচ্ছে আমার উদ্দীপক দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে বলা হয়েছে যে প্রমাণ করো যে, অর্থাৎ আমরা কি প্রমাণ করব, যে cos a মাইনাস sin a সমান √2 sin a। এই মানটা আমাকে বের করতে হবে, কেমন? এখন এই অঙ্কটা তোমাদের জন্য এত গুরুত্বপূর্ণ যে এটা বিগত বিভিন্ন বোর্ডে এসেছিল, তাই এটা আমাদেরকে মনোযোগ সহকারে করতে হবে। অঙ্কটা কয়েকটি নিয়মে করা যায়, আমরা চেষ্টা করব তোমাদেরকে খুব সহজ একটি পদ্ধতিতে করার জন্য। প্রথমেই আমরা দেখো উভয় পক্ষকে, এই যে এখানে √2 আছে, এই জন্যে আমরা উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করে নেব, কেমন? অর্থাৎ যা থাকবে সেটা তো থাকবেই, cos a প্লাস sin a থাকবে, শুধুমাত্র √2 দিব, এই যে এখানে √2 দিব। আর এই মান তো আমার আগেই ছিল, এটাও আমরা যেভাবে সেভাবে দিয়ে দিব। আমরা সাইড নোট দিতে পারি যে উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করলাম, তাই না? এই জন্য লিখব গুণ করে। এখন আমরা এই গুণফলটা বসাবো। √2কে cos দ্বারা গুণ করলে √2 cos হবে, আবার √2কে sin দ্বারা গুণ করলে √2 sin হবে। সমান চিহ্ন দেওয়ার পরে ডান পাশে দেখো, আমরা জানি দুইটা √2 সংখ্যা মিলে হয় একটি পূর্ণ সংখ্যা, তাই না? এটা কিন্তু আমাদের জানা আছে না? আমরা এগুলো আগেই তোমাদেরকে শিখেছিলাম, দুইটি বর্গমূল মিলে একটি পূর্ণ সংখ্যা হয়ে যায়। এখন কি করব, এই যে কাজটা করব, এখন যে কাজটা করব এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দেখো √2 cos a আমার দেওয়া ছিল √2 cos a, এই মানটা সমান কি দেওয়া ছিল, দেখো এই যে √2 cos a √2 cos a, এটা কিন্তু সেম একই মান। তাহলে এই মান সমান কিন্তু আমার cos a প্লাস sin a দেওয়া ছিল। সুতরাং আমরা এই যে √2 cos এর মানটা cos a প্লাস sin a শুধুমাত্র বসাই দেব, ঠিক আছে? এখানে বসাই দিলাম, পরে প্লাস চিহ্ন দিয়ে এই যে বাকিগুলা ঠিক রাখবো, 2 cos a। ইচ্ছা করলে আমি লিখতে পারি মান বসিয়ে। হ্যাঁ, এখানে কিন্তু আমরা কোথাকার মান বসেছি, আমাদের যে প্রশ্নতে দেওয়া ছিল √2 cos, এই যে √2 cos এর মানটা শুধু এখানে বসাই দিলাম। যে এটার পরিবর্তে আমরা যে প্রশ্নটাতে দেওয়া ছিল cos a প্লাস sin a, cos a প্লাস sin a বসাই দিলাম। এরপরে খেয়াল করো, এই যে √2 sin a এটা আমরা রাখবো বাম পাশে, ডান পাশে 2 cos a আছে, তারপর এটা প্লাস হয়ে যাবে মাইনাস
কজ এ, আর এটা প্লাস সাইন আছে হয়ে যাবে মাইনাস সাইন এ। এরপরে আমরা √2 সাইন এ লেখার পরে দেখো দুইটা কজে থেকে একটা কজে বিয়োগ করে দিলে থাকবে একটা কজে, আর থাকতেছে শুধুমাত্র সাইনে যেভাবে আছে সেভাবেই থাকবে। সুতরাং আমরা এই যে দেখো পেয়ে গেলাম কজে মাইনাস সাইনে সমান √2 কজে। এটাকে যদি বাম পক্ষটাকে ডান পক্ষ অর্থাৎ পক্ষান্তর করে নেই তাহলেই আমরা কি আমাদের যে ফলাফল সেটা পেয়ে যাব। এই যে দেখো এটা আমরা ডান পাশে নিয়ে গেছি, এটা বাম পাশে নিয়ে আসছি। এখন কিন্তু কোনো চিহ্ন পরিবর্তন হবে না, অর্থাৎ সম্পূর্ণ রাশি যদি আমরা সমান চিহ্নের ডানে বামে নিয়ে যাই তখন চিহ্নের কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র যদি একটা রাশিকে নিয়ে আসি তখন কিন্তু প্লাস মাইনাস চিহ্ন পরিবর্তন হবে। এখন আমরা কিন্তু এটা প্রমাণ পেয়ে গেলাম, যেহেতু আমাকে বলছে প্রমাণ করার জন্য, এই যে প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, তাও আমরা কিন্তু বাম পক্ষ ডান পক্ষ লিখি নেই। যদি বাম পক্ষ লিখতাম তাহলে বাম পাশের অংশ থেকে যদি কাজ করি তখন বাম পক্ষ লিখব, সমান হয়ে যাবে ডান পক্ষ। যেহেতু আমরা দেওয়া আছে থেকে কাজ করছি এর জন্যে আমরা দেওয়া আছে লিখে সরাসরি যে মানটা পাবো অর্থাৎ যে প্রমাণটা চাইছে সেটা পেয়ে গেছি, আমরা সরাসরি প্রমাণিতে দিব। এখানে বাম পক্ষ ডান পক্ষ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। তোমাদের সুবিধার জন্য আরেকটু বলে দিচ্ছি। প্রথমে আমরা যে উদ্দীপকটা দেওয়া ছিল সেটা লিখলাম। এই দ্বিতীয় লাইনটা হচ্ছে বোঝার বিষয়। দ্বিতীয় লাইনটা আমরা কি করছি, উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করছি। এখানে যে সংখ্যা থাকবে √2 যুক্ত ওই সংখ্যা দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ করে নিব। তারপরে √2 কজ দ্বারা গুণ করলে √2 কজে, আবার √2কে সাইন দ্বারা গুণ করলে √2 সাইনে। দেখো দুইটা √2 মিলে একটা 2 হয়ে গেছে, কজে থাকবে। এই যে √2 কজে এটা আমার দেওয়া ছিল, √2 কজে কি ছিল, কজে প্লাস সাইনে। এই মানটা শুধু আমরা এখানে বসাই দিছি। তারপর √2 সাইনে ঠিক আছে, 2 কজে এটাও ঠিক আছে। এরপরে কি করলাম, আমরা √2 সাইন এটাকে বাম পাশে রাখলাম, আর এই প্লাস কজ প্লাস সাইন এটাকে ডান পাশে দিলে হয়ে যাবে মাইনাসের। এরপরে আমরা দুইটা কজ থেকে একটা কজ চলে গেলে প্লাস থাকবে, একটা মাইনাসে থাকবে। এরপরে সরাসরি আমরা বাম পক্ষটাকে ডান পক্ষ নিয়ে আসলাম, ডান পক্ষটাকে বামে দিয়ে দিলাম। এই হয়ে গেল আমাদের যে প্রশ্ন চাইছিল প্রমাণ। ঠিক আছে, খুব সহজ একটা প্রশ্ন, এটি পরীক্ষাতে বারবার আসে। এখন তোমাদের বইয়ের যে পরবর্তী অঙ্কটা রয়েছে অর্থাৎ 22 নম্বর অঙ্কটা সেটা দেখাবো। প্রথমে আমরা প্রশ্ন দেখে নেই। প্রশ্নতে বলা হয়েছে যদি 10 এ সমান 1/√3 হয় তবে কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে বাই কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ার এ এর মান নির্ণয় করো। এই প্রশ্নটা আমার দুইভাবে দেওয়া থাকতে পারে, এখানে 10ও থাকতে পারে, আবার এর পরিবর্তে কটও থাকতে পারে। কেমন, অর্থাৎ 10 এবং কট কি আমরা জানি এক একটার বিপরীত। এই দুইটা যে কোনো একটাই থাকবে, থাকলে আমরা যে কোনো উপায়ে করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা তোমাদেরকে চেষ্টা করব, আমরা তোমাদেরকে আগেই বলছি যে একটা অঙ্ক একটা নিয়মে করা যায়। হ্যাঁ, কোনোটা করলে একটু বড় হয়, কোনোটা করলে ছোট হয়, সহজ হয়। তাই আমি চেষ্টা করব তোমাদেরকে সবচেয়ে সহজ যে পদ্ধতিটা সেটা করানোর জন্য। চলো তাহলে প্রথমে আমরা যে দেওয়া আছে সেটা লিখব। দেওয়া আছে কি, 10 এ সমান 1/√3। এটা হচ্ছে আমার প্রশ্নের উদ্দীপক দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে কি বের করতে হবে, এই দেখো কোসেক স্কোয়ার এবং সেক স্কোয়ার, অর্থাৎ 10টাকে আমরা কোসেক এবং সেকে পরিণত করতে হবে। তারপরে আমরা যোগ বিয়োগ করব, মান বসালেই উত্তরটা চলে আসবে। এখন আমরা এটা কিভাবে কোসেক এবং সেক করব সেটা চেষ্টা করব। কেমন, প্রথমে যেহেতু স্কোয়ার আছে, যে স্কোয়ার আছে এটাকে আমরা কি স্কোয়ার করতে হবে, অর্থাৎ বর্গ করে নিতে হবে। তাহলে বর্গ তোমাদেরকে বলছি সবসময় কিসের উপর হবে, অনুপাতের উপর। সাইন কস টেন, হ্যাঁ, এগুলোর উপরে হবে, অর্থাৎ কোণের উপরে হবে না। তাহলে 1/√3 এই যে লিখলাম বর্গ করে। তারপরে তোমাদেরকে একটা সূত্র লিখে দিয়েছিলাম, যে সূত্রটা কী ছিল খেয়াল করো, এই যে সেক স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারে সমান কত 1।
তাই না? তাহলে এখান থেকে কিন্তু আমি খুব সহজেই এটাকে sec স্কয়ার করতে পারি, কিন্তু sec থেকে আবার কোসেকে আসা আবার একটু জটিল হয়ে যায়। এজন্য চেষ্টা করব আরেকটু সহজ পদ্ধতিতে নিয়ে আমরা sec cos করতে পারি। তাহলে এটাকে আমরা লিখব tan এর সমান কিন্তু লিখতে পারি sin বাই cos, অর্থাৎ sin স্কয়ার বাই cos স্কয়ার। তাহলে একের বর্গ করলে 1 হবে, আর √3 কে বর্গ করলে 3 হবে, কারণ আমরা জানি স্কয়ার এবং বর্গমূল কাটা যাবে। এখন আমরা এই সাইনটাকে উপর থেকে সামনে সরা নিয়ে আসবো গুণ চিহ্ন দিয়ে। এখানে সরা নিয়ে আসছি মানে এখানে কিছু থাকবে না, থাকবে কত 1, আর নিচে থাকবে cos স্কয়ার। অনুরূপভাবে এখানে 1 থাকে, এখানে 3 থাকবে। এখন খেয়াল করি আমরা এই যে সাইনের বিপরীত কি, সাইনের বিপরীত কোসেক। তাহলে আমরা কিন্তু শিখেছিলাম যে সাইনের বিপরীত কোসেক। এই কোসেক যখন আমরা লিখব এ দিব। অনুরূপভাবে চিন্তা করো 1 বাই cos স্কয়ার সমান কত, অর্থাৎ cos ডাকার বিপরীত সেকের বিপরীত। দেখো হয়ে গেল, cosটা সেকের বিপরীত, সমান চিহ্ন দিয়ে 1/3 এখানেও ঠিক রাখবো। এরপরে আমরা এই 1 এর সাথে যখন sec গুণ করবে তাহলে কি হবে, এই 1 এর সাথে sec গুণ করলে sec হয়ে যাবে, আর এখানে স্কয়ার কোসেক স্কয়ার নিচে শুধুমাত্র কোসেক স্কয়ারে থাকবে, এখানে 1/3 থাকবে। দেখো তো খুব সহজে আমরা কোসেক এবং sec করতে পারলাম, তাই না? তাহলে প্রথমে tan কে sin বাই cos সূত্র নিলাম, আর সাইনটাকে সরানোর পরে এখানে কিছু থাকবে না, শুধু 1 থাকবে, নিচে থাকবে শুধু কি cos। এই সাইনের সূত্র হচ্ছে মানে কি বিপরীত সূত্র হচ্ছে 1 বাই কোসেক স্কয়ার ইন্টু দিয়ে আবার 1 বাই cos স্কয়ার সমান জানি sec স্কয়ার, অর্থাৎ সেকের বিপরীত cos আবার সাইনের বিপরীত কোসেক। 1 এর সাথে এটা গুণ সম্পর্ক হয়ে গেল, sec স্কয়ার নিচে হওয়ার আছে কোসেক স্কয়ার। একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমার কোসেকটা আগে দেওয়া পরে sec দেওয়া। এই জন্য আমরা করব কি, এই কোসেকটাকে আগে নিয়ে আসবো, আগে বলতে উপরে নিয়ে আসতে হবে। হ্যাঁ, সেটা কিভাবে খেয়াল করো, আমি উপরে নিয়ে আসা মানে হচ্ছে গিয়ে এটাকে বলা হয় বিপরীতকরণ, অর্থাৎ ব্যস্তকরণ করে দিব। হ্যাঁ, বিপরীতকরণ করে দিছি, লবটা হয়ে যাবে হর, হরটা হয়ে যাবে লব। এই যে এখানে কিন্তু সেম, আমরা উভয় পক্ষকে একই কাজ করতে হবে, যে এটার নিচে ছিল উপরে নিয়ে আসছি, আর এটা উপরে ছিল নিচে নিয়ে গেলাম। অনুরূপভাবে 1 উপরে ছিল নিচে নিয়ে চলে যাবে, 3 নিচে আসছিল উপরে চলে আসবে। এইভাবে আমরা এটাকে লিখছি। এই কাজটা যে করছি এটাকে বলা হয় ব্যস্তকরণ। কেমন, এটাকে বলা হয় ব্যস্তকরণ করে, ঠিক আছে? এরপরে আমরা এখন আমরা দেখো মাইনাস এবং প্লাস, যদি দুইটা রাশি একই থাকে এবং তাদের মধ্যে সম্পর্ক প্লাস মাইনাস হয় তখন সেটাকে আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন তোমাদেরকে বলে রাখি, যোজন বিয়োজন কিভাবে করতে হয়। এ দেখো লব যোগ হর, এটাকে বলা হয় যোজন। লব বিয়োগ হর এটাকে বলা হয় বিয়োজন। মনে থাকবো, লব যোগ হর, তাহলে লব মানে উপর অংশ, দেখো লব যোগ চিহ্ন দিয়ে হর লিখব। হ্যাঁ, আবার ভাগ চিহ্ন দিয়ে আবারও লব, দেখো দুইবার কিন্তু আমার লব আগে, লব বিয়োগ হর, হর কি আছে sec স্কয়ার, সমান চিহ্নে ডান পাশে সেম কাজ করতে হবে, লব যোগ হর দেওয়া আছে 1, আবার লব বিয়োগ হর দেওয়া আছে 1। এই যে এটাকে আমরা কি করলাম, সাইড নোট লিখে দিলে সবচেয়ে ভালো হবে, যোজন বিয়োজন করে। কেমন, এখন আমরা এই যে দেখো এটা কিন্তু মোটামুটি পেয়ে গেছি, শুধুমাত্র চিহ্ন মাইনাসটা উপরে যাবে প্লাস। তাই এর আগে একটা কাজ করে নিই, এই কোসেক স্কয়ার প্লাস sec স্কয়ার এটা এভাবে ঠিক রেখে কোসেক স্কয়ার মাইনাস sec স্কয়ার এটাকে আমরা যোগ বিয়োগ করবো, যে ডান পাশে 3 এর সাথে 1 যোগ করলে হবে কত 4, 3 থেকে 1 বিয়োগ করলে হবে
2, এটা কাটা যাবে 2 দিয়ে, 2 একে 2, 2 দুগুণে 4। এখন আমরা সর্বশেষ এই দেখো মাইনাস যুক্ত রাশিটাকে উপরে নিয়ে যাব, যে এটা যে আসাইছে, তার মানে কোসেক স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার ভাগ কোসেক স্কোয়ার প্লাস সেক স্কোয়ার। তাহলে সমান চিহ্ন ওই পাশে করতে হবে। এই মাইনাস যখন আমরা কোসেক মাইনাস সেক লিখলাম, এটা কোসেক প্লাস, অর্থাৎ মাইনাসটা উপরে চলে গেল, প্লাসটা নিচে গেল। তাহলে ডান চিহ্ন কী হবে, ডান পাশে হবে আমার এই 1টা নিচে আছে, 1টা চলে যাবে উপরে, এই 2টা আছে উপরে চলে যাবে নিচে। খেয়াল করে দেখি আমরা, এইটাই কিন্তু আমাদেরকে বের করার জন্য বলছে। দেখো কোসেক স্কোয়ার মানে সেক স্কোয়ার বাই কোসেক স্কোয়ার প্লাসে সেক স্কোয়ার, এত এর মান কত। তাহলে সুতরাং আমরা পেয়ে গেলাম নির্ণয় মান সমান সমান কত পেলাম, 1/2। তাই এটাকে কিন্তু আমরা কি করছি, আবার ব্যস্তকরণ করছি। হ্যাঁ, পুনরায় ব্যস্তকরণ আমরা লিখতে পারি, পুনরায় ব্যস্তকরণ করে। ঠিক আছে, তাহলে খুব সহজেই আমরা অঙ্কটা করে নিলাম। এইভাবে আমরা যদি করতে পারি তাহলে আমাদের মনে থাকবে। অন্য পদ্ধতিও আছে, করা সম্ভব। হ্যাঁ, তো আশা করি এই পদ্ধতিটা সবচেয়ে বেটার। এটা আমি তোমাদের জন্য কি সহজেই বোঝানোর চেষ্টা করলাম। এরপরে যে পরবর্তী অঙ্কটা রয়েছে সেটাতে চলে যাব। দেখো পরবর্তীতে আমার 23 নাম্বার অঙ্কটা রয়েছে। এই 23 নাম্বার প্রশ্নতে বলা হয়েছে যে কোসেকে মাইনাস কট এ সমান 4/3 হলে কোসেকে প্লাস কট এ এর মান কত, অথবা নির্ণয় করো। হ্যাঁ, এগুলো থাকবে। এটা আমরা প্রথমে তোমাদেরকে অঙ্কটা করে দেখাবো, তারপর একটা টেকনিক শিখিয়ে দেবো। অর্থাৎ এটা প্রশ্ন দেখে আমি উত্তর বলে দেবো, কেমন? যদি বলি টেকনিকটা আগে শিখাই তাহলে পরে উত্তরটা শিখাই। টেকনিক হচ্ছে গিয়ে এখানে কোসেক এবং কট, এখানে কোসেক এবং কট, দেখো একটা বিপরীত চিহ্ন, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, এখানে মাইনাস আছে এখানে প্লাস হবে, এখানে যদি মাইনাস থাকতো এখানে প্লাস থাকতো। তখন কি হবে, দুইটা অনুপাত একই থাকবে, তার বিপরীত চিহ্নযুক্ত। তখন যে মানটা দেওয়া থাকবে উত্তরটা হবে তার বিপরীত। খুব সহজ না? অর্থাৎ আমার কি দেওয়া আছে, কোসেক মাইনাস কট সমান 4/3 দেওয়া আছে, তাহলে আমি বলবো এটা কোসেক প্লাস কট সমান, উত্তর হলো 3/4। শেষ, 1 সেকেন্ডে উত্তর বলে ফেলবো এটা। আর এই প্রশ্নটা আমাদেরকে প্রায় এমসিকিউতে থাকে অথবা ক নম্বরে থাকে। তাহলে কতে থাকলে তো সরাসরি উত্তর বললে হবে না, একটু দেখাই দিতে হবে। তখন কিভাবে লিখব? তখন প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ সমান 4/3। এখন এই দুইটা অনুপাতের সাথে আমরা একটা সূত্র শিখছিলাম, মনে আছে কারো? সূত্রটা হচ্ছে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান সমান কি শিখছিলাম? 1। কোসেক এবং কটের সূত্র শিখছিলাম 1। এটিকে যদি আমি এ এর সাথে তুলনা করি এ স্কোয়ার, এটাকে বি এর সাথে তুলনা করলে হবে বি স্কোয়ার। তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা তো আমাদের সবাই জানা। লিখে ফেললাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর ডান পাশে আমার কি থাকবে? 1। এই যে দেখো দুইটা রাশি পেয়ে গেছি। এখন যে মানটা দেওয়া থাকবে সেটা লিখবো, তার মানটা বসাবো, বাকিটা রেখে দেবো। দেখো কোসেকে প্লাস কটে মান দেওয়া নাই, এটা আমার থাকবো যে কোসেকে প্লাস কটে, এটা রেখে দিলাম। আর এই যে কোসেকে মাইনাস কটের মান দেওয়া আছে 4/3, বসাই দিলাম। ঠিক আছে না? এরপরে আমরা সরাসরি লিখে ফেলবো কোসেকে প্লাস কট এ সমান কত।
এখানে 1 তো থাকবে, 1-এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে আমরা জানি ওই সংখ্যাটাই হয়ে যায়। তাহলে এই যে 4 আছে গুণ সম্পর্কে ওই পাশে গেলে কী হবে, এই যে 4/3 যখন গুণ থাকে ভাগ হবে। আরও সহজে বলি 4 এটা উপরে আছে নিচে চলে যাবে, এই ভাগ দিয়ে 3 আছে নিচে চলে যাবে উপরে, অর্থাৎ 3/4। এটি হচ্ছে আমার আনসার। ঠিক আছে, তাহলে দেখো তো আমি যা বলছিলাম, এখানে প্রশ্নে যা দেওয়া থাকবে উত্তরটা হবে তার বিপরীত উত্তর। হ্যাঁ, যে মানে থাকুক না কেন। 4/3 উত্তর কি বলছিলাম 3/4, তাই দেখো 3/4 পাইছি। তাহলে কীভাবে পাইছি আমরা অবশ্যই কোসেক স্কোয়ার প্লাস কট স্কোয়ার একটা সূত্র প্রয়োগ করে সেটা পাইলাম। মনে করি এরকমভাবে যদি অন্য একটা প্রশ্ন দেওয়া থাকে, ধরো আমার প্রশ্ন দেওয়া থাকলো যে 10a প্লাস sec a সমান সমান 5/2 হলে আমাকে বলা হবে, হ্যাঁ, যদি এটাকে এভাবে বলে sec a মাইনাস 10a সমান কত, তাহলে বলতে পারবো না। দেখো একটা এই যে দুইটা অনুপাত দেওয়া আছে 10 এবং sec, তাহলে আমরা বলছিলাম যদি দুইটা অনুপাত দেওয়া থাকে এবং তাদের মধ্যে সম্পর্ক যদি প্লাস এবং মাইনাস অর্থাৎ বিপরীত হয়ে থাকে, প্রশ্ন যে দেওয়া থাকবে উত্তরটা হবে তার বিপরীত। যে প্রশ্ন দেওয়া আছে আমার 5/2, উত্তরটা হবে 2/5। কীভাবে সেটা চলো আমরা করি। তাহলে দেওয়া আছে তো আমার আছে উদ্দীপকে, আমরা সরাসরি শুধুমাত্র প্রশ্নটা দেখাই দিই তোমাদেরকে শর্ট করে। কি আমরা জানি কি sec স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার সমান 1। এই যে দেখো এটা উপরে লেখা আছে, আমার আগে লিখছিলাম sec স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার সমান 1 লিখলাম। তাহলে এটা আমরা কি লিখবো এখন, সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b বসাবো। sec a প্লাস 10 মাইনাস sec a মাইনাস 10 সমান সমান কত, 1। এখন কার মান দেওয়া আছে, এই যে প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের বের করব। ঠিক আছে, তাহলে এখন এটার মানটা বসাবো 5/2, আর এটা যেভাবে সেভাবে থাকবো sec a মাইনাস a 10a সমান সমান 1। সুতরাং আমরা এখন এই যে সংখ্যাটা দেওয়া আছে গুণ সম্পর্ক ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ একটা বিপরীত হয়ে যাবে, উত্তর শেষ। ঠিক আছে, তাহলে আমরা এটাও কিন্তু খুব সহজে বের করতে পারলাম। এই দেখো যে মান থাকবো একটা বিপরীত উত্তরটা হয়ে যাবে খুব সহজে। এভাবে আমরা এই ধরনের অঙ্ক আসলে খুব সহজে বের করতে পারবো, তাই না? এরপরে আমরা যে অঙ্কটা করব সেটাও খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে থাকে এবং অবশ্যই আসছিল বিভিন্ন সালে। আমরা যখন বোর্ড কোশ্চেন তোমাদেরকে সমাধান করাবো তখন এই ক্যাটাগরি অঙ্ক পাবো। প্রশ্নটা কি দেওয়া আছে, 24 নাম্বার প্রশ্নটা দেওয়া আছে, যদি cot a সমান b/a হয়, হ্যাঁ, তখন আমাকে বলা হয়েছে যে a sin a মাইনাস b cos a ভাগ a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করো। কেমন, এটা আমরা মান নির্ণয় করব। তাহলে কীভাবে করব, এটাও তোমাদেরকে আমি খুব সহজ একটি পদ্ধতিতে অঙ্কটা বোঝা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা দেওয়া আছে লিখব, দেওয়া আছে লিখি। তাহলে কি লিখলাম, প্রথমেই cot a সমান b/a, এটা আমরা উদ্দীপক থেকে লিখে নিলাম। এই মানটা আমাকে বের করতে হবে, খেয়াল করো কি বের করতে হবে, দেওয়া আছে cot, হ্যাঁ, এটা কিন্তু আমাদের যে 22 নম্বর অঙ্কটা ছিল এটা কাছাকাছি, অর্থাৎ একটা মান দেওয়া ছিল, এখান থেকে দুইটা মান সাইন এবং কস বের করে নিতে হবে। পরে আমরা কি করব, কটের সূত্র লিখব। কটের সূত্র আমরা জানি খুব সহজে cos বাই সাইন, এই দেখো সাইন এবং কস যুক্ত, আর ডান পাশের মানটা যেভাবে সেভাবে লিখে দিলাম। ঠিক আছে না, এই দেখো কটের সূত্র কি cos বাই সাইন। এখন খেয়াল করলে দেখবা সাইনটা কিন্তু আগে, কসটা পরে, তা কিন্তু সাইনটা এখানে আমার কিন্তু পরে দেওয়া আছে, কসটা আগে দেওয়া আছে। এই জন্য সেটাকে আমরা কি করব, উল্টায় নিব, অর্থাৎ বিপরীতকরণ করে দিব। যে cos a/b, এটাকে কি বলা হয়,
এটাকে বলা হয় ব্যস্তকরণ করে। কেমন? এই যে ব্যস্তকরণ করে নিলাম। আরেকটা জিনিস খেয়াল করলে আমরা দেখব যে এ দেওয়া আছে সাইনের সাথে, অর্থাৎ সাইনের সাথে স্মল এ দেওয়া আছে, আবার কজের সাথে স্মল বি দেওয়া আছে, তাই না? এখানে কিন্তু আমার সাইনের সাথে কোনো সংখ্যা মানে সামনে কোনো কিছু দেওয়া নাই, এখানে সাইনের সাথে এ দেওয়া ছিল। বি এর সাথে কোনো কিছু দেওয়া নাই, বি এর সাথে মানে সরি কজের সাথে বি দেওয়া ছিল, এখানে কজের সাথে কোনো কিছু দেওয়া নাই, এখানে বি দেওয়া আছে। মনে করো আমি এখানে একটা এ দিয়ে দিলাম, হ্যাঁ, সাইনের সাথে এ দিয়ে দিলাম, কজের সাথে বি দিয়ে দিলাম ইচ্ছা করে। তার মানে কি দিয়ে দেওয়াকে কি বলা হয়? দিয়ে দেওয়া মানেই হচ্ছে গুণ করা। তাহলে এখানে এ আছে, এ আর এ দিলে স্কোয়ার, এখানে বি আছে, নিচে তো বি দিলাম, অর্থাৎ উপরে এ দিছি, নিচে বি। এটাকে বলা হয় উভয় পক্ষকে আমরা কি করলাম? উভয় পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করলাম। ঠিক আছে? তাহলে দেখো খুব সহজেই অঙ্কটা মিলে যাবে আমার। এখন আমরা শুধুমাত্র যোজন বিয়োজন করবো। দেখো আগে বলছি দুইটা একই অনুপাত, অর্থাৎ দুইটা অনুপাত যদি বিপরীত চিহ্ন দ্বারা থাকে তখন সেটাকে আমরা যোজন বিয়োজন করে নিব। তাহলে যোজন মানে কি? আগে শিখেছি লব যোগ হর, এটা হচ্ছে যোজন। আবার লব বিয়োগ হর, এটা হচ্ছে আমার বিয়োজন। তাহলে এখানে লব যোগ হর, এখানে কি হবে? লব বিয়োগ হর হয়ে গেল। নাম কি দিলাম এটার? এটাকে বলা হবে যোজন বিয়োজন। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। ঠিক আছে? এই যে যোজন বিয়োজন করলাম। এর পরবর্তীতে আমরা দেখো এই যে মাইনাস যুক্ত রাশিটা উপরে আছে, প্লাসটা নিচে, এটাকে শুধু আমরা কি উপরে নিচে করে দিব, অর্থাৎ মাইনাসটা আগে নিয়ে নিব, হ্যাঁ, তারপরে কি হবে? এই যে এ সাইন এ প্লাস বি কজ এ, অর্থাৎ এই যে দেখো মাইনাসেরটা চলে যাচ্ছে উপরে আর প্লাসেরটা চলে যাবে কোথায়? নিচে। তাকে বলা হয় কি? আবার ব্যস্তকরণ আমরা করে নিলাম, ব্যস্তকরণ করে। এই কিন্তু দেখো আমাদের উত্তর হয়ে গেছে। আমরা লিখে দিব নির্ণয় মান। সবশেষে কি লিখবো? নির্ণয় মান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। খুব সহজ একটি অঙ্ক, এবং এই সহজ অঙ্কর এই পরীক্ষাতে থাকে, তোমরা আসলে অবশ্যই পারবা। ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? প্রথমেই কট এ সমান বি বাই এ নিলাম, তারপরে কটের সূত্র লিখলাম কস বাই সাইন। দেখো তোমাদের কিন্তু আমি বারবার বলি যদি সূত্র না পারো তাহলে কিন্তু হবে না, যে এটা কিন্তু একটা সূত্র প্রয়োগ করছি। এরপরে আমরা কি ব্যস্তকরণ করছি, কারণ কি সাইনটা উপরে যেহেতু, এর জন্য সাইনটাকে উপরে নিয়ে গেছি, নিচে থেকে কসটাকে উপর থেকে নিচে দিয়ে দিলাম। ডান পাশে সেম, এটাকে বি, বিটাকে অর্থাৎ উল্টাপাল্টা করে দিছি। এরপরে উভয় পক্ষকে আমরা এ দিয়ে গুণ করছি, যে এখানে একটা এ ছিল, এ দিলে এ স্কোয়ার হবে, এখানে বি দিয়ে গুণ করছি, বি দিলে বি স্কোয়ার হবে। ঠিক আছে? তারপরে যোজন বিয়োজন, লব যোগ হর, সহজে মনে রাখার উপায়, অর্থাৎ আমাদের সাধারণ ভাষায় যদি বলি উপরেরটা যোগ নিচেরটা এটাকে বলা হয় যোজন, উপরেরটা বিয়োগ নিচেরটা এটাকে বলা হয় বিয়োজন। তাহলে খুব সহজ, উপরেরটা যোগ নিচেরটা, এই দেখো উপরেরটা বিয়োগ নিচেরটা হয়ে গেল যোজন বিয়োজন। এরপরে আমরা প্রশ্ন মতো করে গিয়ে কি করতে হবে? আমাদেরকে এটাকে ব্যস্তকরণ করে দিতে হবে, অর্থাৎ লবটা হয়ে যাবে হর, হরটা হয়ে যাবে লব। এইভাবে আমরা আমাদের যে ফলাফল চাইছে সেটা আমরা পেয়ে গেলাম। খুব সহজ। হ্যাঁ, আজকে যে তোমাদেরকে পড়াগুলো পড়ালাম 4টা অঙ্ক, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের খুব কি কাজে লাগবে, পরীক্ষাতে আসে এগুলো। এই জন্য ভালো করে পড়তে হবে, বুঝতে হবে। আর না বুঝলে তোমাদেরকে আবারও বলছি, তুমি আমাকে কি করতে হবে? কমেন্ট করে জানিয়ে দেবা। আশা করি সবাই আজকের পড়াটা খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তীতে তোমাদেরকে আমরা যে বইয়ের সৃজনশীলটা রয়েছে সেটা করিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আমরা তোমাদের প্রতি আবারও আমার অনুরোধ থাকবে, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবা। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।